হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার আজকে আমি নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদে। তোমরা অনেকেই জানো যে আমি মুর্শিদাবাদের কাঁদিতে মাসে একদিন করে ক্লাস করাই। তো অনেক মাস যেতে পারিনি মাঝখানে পা ভেঙে যাওয়ার জন্য। তো আজকে অনেক মাস পরে আবার ওদের সঙ্গে দেখা হবে। তো আমি খুবই এক্সাইটেড, আর ওরাও এতদিন ধরে বলে যাচ্ছে যে কবে আসছো কবে আসছো। তো ওদের সঙ্গে গেলে দেখা হলে কথা হয়, মজা হয়। যদিও বা ওরা আমার কাছে ওই একটা দিন করে মাসে দেখা হয়, আর ওই দিন ওরা বকা খায় খুবই। কিন্তু শাসন তো করতেই হয় মাঝে মধ্যে, কারণ কিছু না বললে একেবারেই ওরা করবে না। আর আমাকে খুব একটা ভয় পাওয়ার মতনও আমি নই, তাই ভয়ও পাবে না আমাকে। সেজন্য মাঝে মাঝে ওদের একটু শাস্তি দিতেই হয়। আমি যাই সকালবেলা 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে। আর আমি কলকাতা স্টেশন থেকে উঠি, তার কারণ হচ্ছে আমাদের ব্যারাকপুর আমার নিয়ারেস্ট স্টেশন, কিন্তু সেখানে যেহেতু আমার রিজার্ভেশন করা থাকে না, তো সিট পাবো কি পাবো না, সেই জন্য আমি কলকাতা স্টেশন অবধি যাই, আর বাবা সকালবেলায় আমাকে ছেড়ে দিয়ে আসে। তারপরের পুরো জার্নিটা আমার একারই। আর এটা মাসে একবার করে বলতে পারো তোমরা যে সোলো ট্রিপ হয়ে যায় আমার। আমি যেদিন যাই সেদিনই আবার বাড়ি ফিরে আসি। সকালের হাজারদুয়ারিতে যাই আর বিকেলের হাজারদুয়ারিতে আবার আমি ব্যাক করি। এখন প্রায় আমি কলকাতা স্টেশন চলেই এসেছি। তো চলো সাথে থাকো ভিডিওর। আজকে আমি পুরোটাই দেখাবো মুর্শিদাবাদের যাওয়া অবধি। এবারে বাবা আমাকে এখানে নামিয়ে দেবে বাইরেই, আর ভেতরে যাবে না স্টেশনে, এখানেই আমাকে ছেড়ে দিয়ে বাবা চলে যাবে। আজকে অনেকটা ফাঁকা ফাঁকাই রয়েছে স্টেশনের বাইরেটাও। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আজকে 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। তো খুবই ভালো হয়েছে, আমাকে আজকে ফ্লাইওভার ভাঙতে হলো না। তো আস্তে আস্তে আমি এখন ট্রেনের পেছনের দিকে যাচ্ছি, লেডিসের দিকে। চলে এসেছি লেডিসের কাছে, এবার আমি উঠে পড়ব আর ব্যাগটা রেখে দেবো, দেন একটু চা কফি খেতে নামবো। আবার চাটা নিয়ে সিটে চলে এলাম। এখন বাজে ঠিক 6:50, আর ট্রেন এখন ছেড়ে দিল। ট্রেন এখন সোদপুর ক্রস করছে ঝড়ের গতিতে, সোদপুরে দাঁড়ায় না। তো সেই জন্য পুরো ভিডিওটা কেমন হেজি আসছে, অনেক স্পিডে যাচ্ছে। ট্রেন এসে থামলো ব্যারাকপুরে। এখন আবার ট্রেনটা অনেকটা বেড়ে গেছে 3 AC হওয়াতে, তাই একবার করে দাঁড়াচ্ছে। তখন প্ল্যাটফর্মে লাস্ট লেডিস কম্পার্টমেন্টটা পড়ছে না, তো সবাই কোনো রকমের সিঁড়ি দিয়ে উঠছে, তারপরে আবার একটু আগে গিয়ে দাঁড়াচ্ছে, তখন আবার স্টেশন থেকে সকলে ভালোভাবে উঠতে পারছে। ট্রেন এখন ইছাপুর ঢুকছে। এগুলো আমার খুবই চেনা জায়গা আর আমার প্রিয় জায়গা, ছোটোবেলাটা কেটেছে ইছাপুরেই, তাই এই জায়গাটা আমার কাছে অনেকটা নস্টালজিক আর কি। তো ইছাপুর ঢুকে গেল ট্রেন। এটাও ইছাপুরেও দাঁড়ায় না, এবং ব্যারাকপুরের পরেই তারপরে স্টপেজ হচ্ছে রানাঘাট। তো সেই জন্য ইছাপুরের স্টেশনটাও অনেকদিন পর দেখলাম, তো ক্যাপচার করলাম। ট্রেন প্রায় নৈহাটি চলে এসছে, আর এখন দেখো কীরকম কুয়াশা সকালবেলার দিকটায়। শীতকালে এসেই পড়েছে, তাই এখনো ঘন কুয়াশা। ট্রেন রানাঘাটে এসে গেছে, দাঁড়াবে এবারে, আর তারপরেই হকার কাকুরা উঠবে। আর ট্রেনে কিছু না কিনলে না খেলে তো ভালো লাগে না। আর বাড়ির থেকে আমি যদিও বা আজকে বিস্কুট নিয়ে এসেছি, তবুও ট্রেনে যদি কিছু পাই পছন্দসই তাহলে অবশ্যই খাবো। কৃষ্ণনগরে এসে ট্রেন এখন দাঁড়ালো। পলাশির যুদ্ধের সেই পলাশি আর দিদিরাও দেখো এক প্রকার যুদ্ধ করেই এখন উঠছে। বেলডাঙাতে এসে ট্রেন থামলো, আর সবাই উঠছে নামছে। অ্যান্ড ফাইনালি নেমে গেছি বহরমপুর কোর্টে। আর এখান থেকে বাইরে বেরোবো, দেন টোটো ধরবো, দেন বাস স্ট্যান্ডে পৌঁছাবো।